নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ডিম আলু দিয়ে খুব সুন্দর এবং সহজভাবে আজকে ডিমের সুস্বাদু ঝোল রান্না করব। আমরা প্রতিনিয়ত ঝোল রান্না করি, একটু রান্নার স্বাদটা একটু বদল করে এইভাবে একবার রান্নাটা করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডিম আর আলু সেদ্ধ করে নেব। আমি এখানে 4টে ডিম রান্না করছি, আর তার সাথে এখানে বড় সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে ডিমের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ করে নেব। এদিকে ডিম আলু সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন পরিমাণ মতো আমি শিলনোড়ায় একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু মিক্সিং জারেও মশলাটা তৈরি করে নিতে পারেন। একদম মিহি করে বেটে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখুন, আমি মশলা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার ওই মরিচ বাটার সঙ্গে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব, একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি যে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আলুটাকে একদম সেদ্ধ করে নিতে হবে। তো আলুটা একদম নরম হয়ে গেছে। এবার কিন্তু জল ঝরিয়ে আমি ডিম আলুটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ডিম আর আলুটা আলাদা করে নেব। ডিমটাকে আলাদা করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কুসা ছাড়িয়ে নেব। এবার আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে ডিমটা একটু সময় রেখে তারপর কুসাটা ছাড়িয়ে নেব। আর আলুগুলিকে একদম স্মুথ করে কিন্তু পেস্ট করে নেব। একটা মেশার দিয়ে আপনারা মেশ করে নিতে পারেন। আমি কিন্তু খুন্তি দিয়ে বা হাতের সাহায্যে যে কোনোভাবেই কিন্তু একটু মেশ করে নিলেই চলবে। আজকের রান্নাটা আমি এইভাবেই রান্নাটা করছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আলুটাকে একদম মিহি করে কিন্তু মেখে নেব হাত দিয়ে। তো যতটা সম্ভব একদম মাখা মাখা করে নিতে হবে। তো একদম মিহি করে নিয়েছি, এভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ডিম একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি চলে যাব চুলায়। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। এবার আমি কড়াই চারপাশে লাগিয়ে নিলাম লবণ আর হলুদ গুঁড়োটা লাগিয়ে এবার ডিমগুলি দিয়ে দিচ্ছি। আর ডিমগুলিকে কিন্তু চাকু দিয়ে একটু কেটে দিয়েছি যাতে করে সমস্ত মশলাপাতি ডিমের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এবার হালকা আছে কিন্তু ডিমগুলিকে লালচে কালার করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তো ডিমগুলিকে এভাবে ভেজে নিতে হবে। ডিমগুলিকে ভেজে নিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার ডিমগুলি লালচে কালার করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে এখানে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত কিন্তু ফোড়নটা সুন্দর ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর বাদামি বর্ণ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে ফোড়নটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে।
আর ফোন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ওই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আর জল দেব না, যেহেতু আমি মশলাগুলোর মধ্যে জল দিয়েছি, আর জল দিতে হবে না। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসলেই দেখবেন মশলা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে আলুটা মেখে রেখেছিলাম, ওই আলুটা কিন্তু ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। মশলা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আবার আলুটা এই মশলার সঙ্গে আর একটু সময় ভেজে নেব, যাতে করে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হয়। তো সুন্দর যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা ঝোলই রান্না করব, তো ঝোলের জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকেও দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ভাজা ডিমগুলি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। 4-5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা খোলা অবস্থায় কিন্তু সুন্দর ঝোলটাকে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু এই পর্যায়ে এরকম রেখে কিন্তু ঝোলটা পরিবেশন করব। আপনারা চাইলে আর একটু শুকনো করে নিতে পারেন। তো এবার কিন্তু নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।